আজকে এমন কিছু বিষয় আলোচনা হবে যে আলোচনাটা হৃদয় বিদারক আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা রহমতের নবী বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। কি বানিয়ে পাঠিয়েছিলেন? রহমতের নবী। কেমন রহমতের নবী ছিলেন? যে তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছেন, কিন্তু তায়েফবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে ছোট ছোট বাচ্চা কাচ্চা এদেরকে লেলিয়ে দিলেন। লেলিয়ে দেওয়ার পর সেই বাচ্চা কাচ্চাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারলেন, রক্তাক্ত করলেন। জিবরিল আমিন আসিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, ও পয়গম্বর হাবিবুল্লাহ নবী, আপনি যদি অনুমতি দেন, তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝে চাপা দিয়ে নিষ্পেষিত করে দিব। যেমন নাকি হাতির পায়ের নিচে যদি পিঁপড়া পড়ে, পিঁপড়া যেমন নিষ্পেষিত হয়ে যায়, এরকম ভাবে নিষ্পেষিত করে দিবেন। আল্লাহর পয়গম্বর জিবরিল আমিনকে ডাকতে বলে, ও ভাই জিবরিল, আমি রহমতের নবী, দয়ার নবী, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ইরশাদ ফরমান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ রহমতের নবী হিসেবে আমি পয়গম্বরকে পাঠিয়েছেন। ও জিবরাইল, দরকার নাই, এই গুলো ইসলাম গ্রহণ করে নেয়, আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, এরা যদি ইসলাম গ্রহণ করে নাই, এরা না করলে এদের ছেলে পেলে, এদের ছেলে সন্তান যদি না করে, এদের নাতি পুতি বা এদের বংশধর কেউ না কেউ ইসলাম গ্রহণ করবে। এই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী ছিলেন। পক্ষান্তরে দেখেন হযরত নূহ পয়গম্বর 950 বছর দাওয়াতের কাজ করেছে। যখন নূহ পয়গম্বরের জামানায় কেউ ইসলাম এর ছায়া করে আসে না, তখন নূহ পয়গম্বর পবিত্র জবান দিয়ে আল্লাহর কাছে বর্ণনা করেন, ও আল্লাহ, এই জাতি দ্বারা ইসলামের উন্নত হবে না। তখন আল্লাহ তাআলা কিস্তি বানাইতে বললেন এবং প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। আর আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, কত কাফের মুশরিক বেঈমানদেরকে ভালোবেসেছেন। দয়ার নবী, মায়ার নবী এই আশায় ভালোবেসেছেন একদিন না একদিন আল্লাহ তাআলা হিদায়াতের মালিক এদেরকে হিদায়াত দিয়ে দিবেন। সেই নবী যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার 40 ঘন্টা পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দেওয়া হয়। কয় ঘন্টা? 40 ঘন্টা। 40 ঘন্টা অর্থাৎ 3 দিন। কয় দিন? 3 দিন। 3 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়।
72 ঘন্টা। হ্যাঁ, এই 3 দিনের ভিতরে 72 ঘন্টা, 72 ঘন্টা একটু বেশি হবে। আচ্ছা, যাই হোক, তো এই যে সময়টা, এই সময়ের ভিতরে অনেকগুলো কাহিনী ঘটে গেছে, অনেকগুলো ঘটনার ইতিহাসের পাতায় এসেছে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি 10টা পয়েন্ট এখানে নিয়ে আসছি। 10টা পয়েন্টের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, সেই ইন্তেকালের সময়টা ছিল সোমবারের দিন। কি দিন ছিল? সোমবারের দিন জোহরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নেন। পৃথিবীর জমিন থেকে সোমবারের দিন বিদায় নেন এবং বুধবারের দিন ফজরের পূর্বে তথা ফজর উদিত হওয়ার পূর্বে, কেউ কেউ বলেছেন শেষ রাত্রিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। তো এই যে দাফনের যে সময়সীমা, এই যে 3 দিন যে সময়টা ছিল, এই সময়ের ভিতরে ঘটনা ঘটছে অনেকগুলো। তার মধ্যে 10টা ঘটনা, 10টা পয়েন্ট আমি এখানে বর্ণনা করব। 1 নাম্বার হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে কিনা। 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাসূলের যে ইন্তেকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ইন্তেকাল করেছে কিনা, এটা নিয়ে কনফিউজ মানুষের ভিতরে মতলক্ষ। এই ব্যাপারে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। যদি কেউ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে চলে গেছে, তাহলে তার মাথার সাথে, ঘরের সাথে মিল থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুঁশিয়ারি দেন। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে ছিল। এটা একটা পয়েন্ট, ইন্তেকাল করেছে কিনা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে পর্যবেক্ষণ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু এঁকে দিলেন এবং বর্ণনা করলেন, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, পৃথিবীর জমিনে আর পয়গম্বর নাই। এটা 1 নাম্বার পয়েন্ট চলে গেল। এটা নিশ্চিত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে চলে গেছে। নাম্বার 2, সাকিফায়ে বনু সাদিয়া গোত্রে একটা মিটিং, একটা সভা সমাবেশের অনুষ্ঠান হয়। সেখানে ডাকা হয় সকল মানুষজনকে, উপস্থিত জনগণকে ডাকা হয়। তো সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী, তাদেরকে ডাকা হয়, ডেকে পরামর্শ স্বরূপ সেইখানে হযরত ওমরকে প্রথম খলিফার দায়িত্ব প্রদান করা হয়। হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফার দায়িত্ব গ্রহণ করেন সেই সাকাফায়ে বনু সাদিয়া গোত্রে। এরপরে দায়িত্ব গ্রহণ করার পরে সে খলিফাতুল মুসলিমিন তথা সেই জাহানের বাদশা হিসেবে কাজ করে, রাজত্বের কাজগুলো আবু বকর সিদ্দিক করেন। 3 নম্বর পয়েন্ট হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল। মানুষজন ইন্তেকালের পরে যে গোসল, আর জামানার পয়গম্বরকে কেমনে গোসল দিবে, এটা নিয়ে তাদের ভিতরে
মতবাদ মতনক্য চলতেছে। যেমন আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা ইন্তেকালের পর আমাদের শরীরের জামা কাপড় খুলে বা কেটে ফেলে দিয়ে আমাদেরকে গোসল করানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এরকম জামা কাপড় খুলে গোসল করানো হবে? তখন এটা নিয়ে সকলেই চিন্তায় গম্ভীর। সাহাবায়ে কেরামের চোখে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘুম চলে আসে। তারা রাত্রিতে ঘুমায় বা ঘুমের মাধ্যমে তাদেরকে স্বপ্নে জানায়া দেওয়া হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় খোলা হবে না, কাপড় না খুলে তাকে গোসল সুন্দরভাবে গোসল করাতে হবে। 3 নম্বর পয়েন্ট গোসল চলে গেল। 4 নম্বর পয়েন্ট কাফন। এই কাফনের যে কাপড়টা, আল্লাহ রাসূলের যে কাফনের কাপড়, সেই কাপড়টা কোথেকে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনের 3টি কাপড়, 3 টুকরা কাপড় ইয়ামিন থেকে আসে। আর সেই জায়গার নাম হচ্ছে সাহল। সাহল নামক একটা জায়গা রয়েছে ইয়ামিনের, সেটা শহর। সেইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 টুকরা কাফনের কাপড় আসে। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা আর আমাদের জানাজা এটা কি একরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছে, সবাই দিলের কান দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছে ভিন্ন। আমরা যেমন জানাজা নামাজে দাঁড়াই, সকলেই মিলে দাঁড়াই, একজন ইমামতি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামুল মুরসালিন, তার ইমামতি কি করবে? সে তো ইমামুল মুরসালিন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি কে করবে? এই জন্য তার জানাজা এরকম হয়েছে যে একজন করে যাবে, যে রাসূলের সামনে দাঁড়াবে, দাঁড়ায়া জানাজা নামাজ পড়বে, পড়ে চলে আসবে। এরপরে আবার আরেকজন, এইভাবে পর্যায়ক্রমে সকলেই গিয়ে আল্লাহ রাসূলের জানাজা নামাজ পড়ে। যেমন নাকি আমরা মসজিদে এসে যেমন নামাজ না পাই, ইমামের পিছনে যখন নামাজ না পায়া আমরা একা নামাজ পড়ি, এরকম আল্লাহ রাসূলের জানাজা এক একজন সাহাবী একাকী ভাবে জানাজা নামাজ পড়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় হবে? 6 নম্বর পয়েন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় হবে? কেউ বলতেছেন যে জান্নাতুল বাকিতে দেওয়া হবে, কেউ বলতেছেন বিভিন্ন জায়গায় যে অমুক জায়গায়, এই জায়গায় দেওয়া হোক বা ওই জায়গায় দেওয়া হোক, এই কথাগুলো বলতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা আছে যে নবীদের কবর, যেখানে নবীরা ইন্তেকাল করবেন সেই জায়গায় নবীদের কবর হবে। সেই জায়গায় কি হবে? নবীদের কবর হবে। তো সেইখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেই জন্য ওখানেই কবর হয়েছে, সেখানেই নবীজির রওজা। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বপ্ন দেখেছেন। কি চমৎকার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নের কথা তার বাবার কাছে বর্ণনা করেছেন যে আমি 3টি চাঁদ দেখেছি, আমার কোলের ভিতর 3টি চাঁদ দেখেছি। কয়টি চাঁদ? 3টি চাঁদ। এই 3টি চাঁদের মাহাত্ম্য কি? 3টি চাঁদের মাহাত্ম্য দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেছে একটা চাঁদ, হযরতে আবু বকর সিদ্দিক একটা চাঁদ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাঁদ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছেই ওমর ফারুকের কবর, আবু বকরের কবর আছে কি নাই? এই 3টা চাঁদ, যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু
শব্দযুগে লিখেছিলেন, সেটা বাস্তবায়ন হয়েছে। এরপরে কবর খনন করা, নাম্বার 8, কবর খনন করা। যে কবর খনন করবে কে? বলছে যে এই তৎকালীন যুগে কবর খনন করার জন্য 2 জন বিশ্ববিখ্যাত লোক ছিল। 2 জন 2 ধরনের কবর খুঁজল। এই জন্য দেখেন আমাদের এখানে সাধারণত আমরা কবর খনন করি 3 ধরনের। তার মধ্যে কেউ সিন্ধু কবর খনন করে, কেউ বগলি কবর খনন করে, কেউ বা সরাসরি কবর খনন করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খনন করবেন কেমনে? বলছে যে আগে আসবে সেই কবরটা খনন করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন তথা কবরে যে নামায়, কবরে নামিয়েছেন 4 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি। তার মধ্যে একজন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বর ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিল সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে সুন্দর করে নামায়। এবং সর্বশেষ পৃথিবীর জমিনে সর্বশেষ স্পর্শ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করে একজন সাহাবী। সেই সাহাবীর নাম হইতেছে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কেমন একটা টেকনিক, কেমন একটা চালাকি ওইখানে করে। শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের যে আংটি ছিল, সেই আংটিটা যে কোনো ভাবে ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে ছেড়ে দেন এবং সাহাবাদেরকে বলে, থামো থামো, আমার আংটি পড়ছে, আমি আংটিটা উঠাই। এই ঘটনায় গিয়ে সে আংটিটা উঠাইতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করে, এভাবে স্পর্শ করে, এবং সে স্পর্শ করতে পেরেছে এটা সে গর্ববোধ মনে করে এবং সাহাবাদেরকে এসে বলতেছে, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরকে আমি সর্বশেষ স্পর্শ করেছি। 9 নম্বর পয়েন্ট। এবং 10 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় টুকরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস ইবনে মালিককে বলতেছে যে, আনাস ইবনে মালিক, তোমরা কাকে রেখে আসলা? এই পৃথিবীর জমিন থেকে কাকে রেখে আসলা? তারা সেই সময়টা, সেই কয়েকদিনে খুবই চিন্তিত ছিল এবং খুবই মন মরা ছিল, খুবই তারা শোক আহত ছিল রাসূলের জন্য। এই হইতেছে 10টা পয়েন্ট। এই জন্য এই পৃথিবী কারো থাকার জায়গা না, আমাদের সকলকে যেতে হবে। এই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেমন নাকি হাদি, দেখেন আমাদের হাদি ভাই ইন্তেকাল করেছে, সারা বিশ্ব কান্না করেছে তার জন্য। উনি কিন্তু একজন কোরআনের হাফেজ ছিল। এই জন্য আমরা সকলেই এমন জীবন গঠন করব যাতে আমাদের জন্য সকলেই দোয়া খায় করে, মানুষের অন্তরের থেকে যেন দোয়া বের হয়ে আসে। এই জন্য যে আলোচনাগুলো করলাম, এই আলোচনা থেকে শিক্ষার বিষয়গুলো আমরা গ্রহণ করব এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই আমলিয়ে জিন্দেগি যাপন করার তৌফিক দিন ফরমান। আমিন।